আপনাকে একটা বিষয় আমি দেখাই, যেটা আপনিও মনে করেন, আমিও মনে করি, অনেকেই মনে করে যে এটা হচ্ছে একটা নদী। এই নদী এঁকে বেঁকে বয়ে চলে। আমরা মনে করি যে মন খারাপ থাকলে নদীর পাশে এসে বসলে মন ভালো হয়ে যায়। কারণ নদী অনেক দুঃখ কষ্ট বয়ে নিজের গতিতে আপন মনে চলে। তা আসলে বিষয়টা এমন না। আসলে বিষয়টা হচ্ছে আমরা নদীর দুঃখ বুঝতে পারি না। নদীরও দুঃখ আছে। দেখেন, আপনি নদী নিজের গতিতে চলতে পারে না কখনোই। প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়েই তাকে চলতে হয়। নদীর বুকে বালু চর ওঠে, ভাঙনে গতিরোধ হয়। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে নদী কখনো থেমে থাকে না। নদীকে যেই বাধা দেয়, বালু চর বাধা দেয়, ও অন্য দিক থেকে বয়ে চলে যায়। আবার নদী ভাঙনে দেখবেন ওর গতি পরিবর্তন হয়, কিন্তু নদী ঠিকই কিন্তু বয়ে চলে যায়। তো এটাই হচ্ছে শিক্ষার বিষয়, হচ্ছে এটাই যে জীবনে বাধা আসবে, কিন্তু আপনাকে আমাকে নতুন পথ খুঁজে নিতে হবে বয়ে চলার জন্য, সামনে এগানোর জন্য। সামনে এই আপনাকে একটা বিষয় আমি দেখাই, যেটা আপনিও মনে করেন, আমিও মনে করি, অনেকেই মনে করে যে এটা হচ্ছে একটা নদী। এই নদী এঁকে বেঁকে বয়ে চলে। আমরা মনে করি যে মন খারাপ থাকলে নদীর পাশে এসে বসলে মন ভালো হয়ে যায়। কারণ নদী অনেক দুঃখ কষ্ট বয়ে নিজের গতিতে আপন মনে চলে। তা আসলে বিষয়টা এমন না। আসলে বিষয়টা হচ্ছে আমরা নদীর দুঃখ বুঝতে পারি না। নদীরও দুঃখ আছে। দেখেন, আপনি নদী নিজের গতিতে চলতে পারে না কখনোই। প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়েই তাকে চলতে হয়। নদীর বুকে বালু চর ওঠে, ভাঙনে গতিরোধ হয়। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে নদী কখনো থেমে থাকে না। নদীকে যেই বাধা দেয়, বালু চর বাধা দেয়, ও অন্য দিক থেকে বয়ে চলে যায়। আবার নদী ভাঙনে দেখবেন ওর গতি পরিবর্তন হয়, কিন্তু নদী ঠিকই কিন্তু বয়ে চলে যায়। তো এটাই হচ্ছে শিক্ষার বিষয়, হচ্ছে এটাই যে জীবনে বাধা আসবে, কিন্তু আপনাকে আমাকে নতুন পথ খুঁজে নিতে হবে বয়ে চলার জন্য, সামনে এগানোর জন্য। সামনে এই